আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে একটি ভীষণ মজার পিয়াজু রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে শসার খোসা দিয়ে পিয়াজু। আপনারা মনে করতেছেন শসার খোসা দিয়ে আবার কিভাবে পেঁয়াজু হয়? হ্যাঁ, হয়। তো চলুন ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শসার খোসা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে রান্নাটি শুরু করি। এই পেঁয়াজু বানানোর জন্য আমি প্রথমে মাঝারি সাইজের বাটি নিয়েছি। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তো আমি এখানে 1 কাপের মতো ডাল ইউজ করব, এজন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল বাটা। আমি এখানে বুটের ডাল বেটে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি, একদম মিহি করে নেইনি। তো তারপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো এর ভিতরে ধনিয়া পাতা দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ কুচি। আপনারা ঝাল অনুযায়ী মরিচ কুচি দিবেন। ঝাল যদি বেশি খান তাহলে বেশি দিবেন, যদি কম খান তাহলে কমিয়ে দিবেন। এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু কম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবং আদা বাটা, রসুন বাটা হাফ টিস্পুন করে আমি দিয়েছি অফ ক্যামেরায়, এটা স্কিপ হয়ে গেছে। এবার আমি এই সব উপকরণগুলো আলতোভাবে মেখে নিব। তবে তার আগে আরেকটি উপকরণ বাকি আছে, সেটা হচ্ছে শসা, শসার খোসা। তো আমি এখানে একটা শসা নিয়েছি মিডিয়াম সাইজের। এরকম একটি শসার খোসা কুচি করে আমি নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমি শসার কুচি এখন দিয়ে দিব। দেখুন, আমি একটা শসার খোসা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা বেশি করে নিতে পারেন। এবার আমি আলতোভাবে মেখে নিচ্ছি। এইসব উপকরণ আলতোভাবে মাখা হয়ে গেছে। এবার দেখুন সবগুলো একটা একটা হয়ে আছে। সেজন্য আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা। এখানে ময়দা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পেঁয়াজু গুলো অনেক মচমচে হবে। আমি আবারও কিছুক্ষণ মেখে তারপরে অল্প একটু পানি দিয়ে মেখে নিব। আমি আবারও পানি দিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে আমি এই ডাল মেখে নিচ্ছি যতক্ষণ না হাতের ভিতরে পেঁয়াজুর শেপ আসতেছে, ততক্ষণ আমি এই ডাল মেখে নিব। দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজু শেপ এসেছে। এখন আমি এই
পেঁয়াজু ভাজার জন্য যাব। তো আমার ডাল মাখানো কমপ্লিট। আমি হাত ক্লিন করে নিচ্ছি। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো একটা একটা করে ছেড়ে দিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে লাইক দিয়ে দিবেন। তো আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। আর মিডিয়াম হিটে আমি এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বেশি হিট দিবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না আর মচমচে হবে না। একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে আপনার পেঁয়াজগুলো অনেক মুচমুচে হবে। তো যেগুলো হয়ে গেছে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। বাকি পেঁয়াজগুলো এভাবে আমি ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পেঁয়াজু কিচেন টিস্যুর উপর রেখেছি যাতে তেল শুষে নেয়। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, হয়ে গেল আমার। শসার খোসা দিয়ে এত সুন্দর পেঁয়াজু হয় আগে জানতেন না, অনেকেই জানতো না। তো আমি সেজন্য শেয়ার করে দিলাম যাতে জানতে পারেন এবং একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আমরা তো প্রতিদিন ডালের পেঁয়াজু খাই। এবার একটু ডিফারেন্ট করে এই পেঁয়াজুটা বানিয়ে দেখবেন। দেখবেন সবাই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আমি একটা পেঁয়াজু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। এই পেঁয়াজুগুলো গরম গরম খেতে অনেক মজা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।